হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি রয়েছি। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা মতো। আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো সেই দিনটা ছিল নীল ষষ্ঠী পুজোর দিন সকালবেলা। তো সবাই তো জানবে, মানে নীল ষষ্ঠী পুজো সবাই আশা করি উপোস করে রয়েছো, বাবার মাথায় জল ঢালতে যাবে। তো সেরকম আমরা উপোস করে রয়েছি, আমি মা দুজন। তো বাবার মাথায় জল ঢালতে যাব একটু পরে আর কি। আর বাকি কাজগুলো সকালবেলার সেগুলো করে নিয়ে তারপর রেডি হব। আর এদিকে দেখো, এর আগের দিন যেই পাথরগুলো বসানো হয়েছে আমাদের বাইরেটায়, তো সেইখানটায় যে পুরো বালি ভর্তি ছিল, যেহেতু এর আগের দিন বসিয়ে দিয়ে গেছিলো। আর বালিগুলো কিছুটা ঝাঁটানো হয়ে গেছিলো, ঝাঁট দিয়ে দিয়েছিল। আর দেখো তবুও নিচে যে বালি সোলিং করা হয়েছিল সেই বালিগুলো মানে এখনও ওপরে পুরো ভর্তি হয়ে রয়েছে। তো সেইগুলো এখন আমার বর হচ্ছে ওইগুলো এখন ধুয়ে দিচ্ছে ভালো করে পরিষ্কার করে। আর এত বালি না, মানে কি বলবো, ধুলেও যাচ্ছে না। মানে পাইপ দিয়ে জোর করে জলের ফোর্স দিয়ে মানে ধোয়া হচ্ছে, কিন্তু তবুও যাচ্ছে না, এরকমটা আর কি। তো প্রথম তো সেই জন্য বালিটা কিছুটা রয়ে যাবে, তো ওগুলো ইউজ করতে করতে বালিটা চলে যাবে, এরকম আর কি। আর এই যে দেখো আমাদের রাস্তা দিয়ে কত বাবার ভক্তরা, মানে এই যে কাঁধে বাগ নিয়ে যাচ্ছে জল নিয়ে, তো বাবার মাথায় জল ঢালার জন্য। সকালের টুকটাক কাজকর্মগুলো হয়ে গেছে। আর আজকে তো খাবো না, মানে উপোস সকাল থেকে। তো বাবার মাথায় জল ঢেলে আসার পর তারপর হচ্ছে খাবো কিছু। তো সেই জন্য আর চাটা খাওয়া হয়নি। আর তো এখন হচ্ছে স্নান করতে যাব, স্নান করব, রেডি হব। তো শ্যাম্পু দিয়ে স্নান করব, সেই জন্য অনেকটাই লেট হবে আমার স্নান করতে। তো চলো হচ্ছে এখন মানে যাই, কাজগুলো করি। এখন ঘড়িতে 7:30টার মতো বেজে গেছে, আর রেডি হতেও একটু টাইম লাগবে। চলো কাজগুলো করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমি এখন স্নান করে নিয়েছি, স্নান করে রেডিও হয়ে গেছি। তো লাস্টের যে কাজটা বাকি ছিল সেটা হচ্ছে আলতা পরা। তো আমার তো মনেই ছিল না আলতা পরার কথা, মা পরেছিল, মা রেখে দিয়েছিল। তো আলতা আমাকে বলেছিল পরার জন্য, তো সেই জন্যই আমি এখন রেডি হয়ে তারপর আলতাটা পরে নিচ্ছি। আর প্রায় অনেক দিন পর আমি আলতা পরছি। আলতা পরার কথা না মনেই থাকে না, কিন্তু পরতে ভীষণ ভালোবাসি আলতা পরতে। আমরা তো গ্রামের মানে বউ, সেই জন্য আমাদের আলতা পরতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো আমি এখন মা তো চলে গেল, দেখতে পেলে মাকে তোমাদের দাদাভাই বাইকে করে মানে ছেড়ে দিয়ে আসতে গেল, তারপর হচ্ছে আমাকে নিয়ে যাবে। তো আমি এখন রেডি হয়ে গেছি, রেডি হয়ে ওখানে দাঁড়াবো, তারপর তোমাদের দাদাভাই এলে যাব। তো আমাদের বাড়ি থেকে বাইকে করে 2 মিনিট, জাস্ট 2 মিনিট লাগে। তো ওখানেই যাব জল ঢালার জন্য। তো তারপর দেখো এই যে আমি ওকে বললাম যে আমার পাগুলো একটু দেখাও, আলতা পরে কেমন দেখাচ্ছে। আর ওই যে বললাম আলতা পরতে ভীষণ ভালো লাগে, সেই জন্যই আর কি। তো এখন দেখো আমি মাকে ছেড়ে দিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই, এখন হচ্ছে আমাকে নিয়ে যাবে। তো একটা বাইকে না দুজন হয় না, আর শাশুড়ি মা তো একটু হেলদি, সেই জন্য দুজন হবে না জন্য, সেই জন্য আমি হচ্ছে লাস্টেই এলাম। আর এই যে দেখো এসে দেখি মা এখানে মানে জল ঢালা শুরু করে দিয়েছে। আর আমি হচ্ছে দাঁড়িয়ে রয়েছি, কেননা ওখানটায় একজন একজন করে ঢালছে আর কি, সেই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। আর ওকে বলছিলাম যে তুমি কয়েকটা ফটো তুলে দিও, মানে দূরে দাঁড়িয়ে থেকে কয়েকটা ফটো তুলে দিও। তো এইরকম আর কি। আর এই যে এই জায়গাটার নাম হচ্ছে বারোবেটিয়া গ্রাম। আর এখানে হচ্ছে এই 2-3 বছর ধরে এখানে মানে এই অনুষ্ঠান হয় আর কি। মানে এই তোমার নীল ষষ্ঠী পুজোর সময় জল ঢালা হয়, আর মানে শিবরাত্রির সময়ও জল ঢালা হয়, অনুষ্ঠান হয়। শিবরাত্রির সময় অনুষ্ঠান চলে 2-3 দিন ধরে, আর মহোৎসব হয়। কিন্তু এই সময়টা হয় না, এই সময় পুজো হয় আর বাবার মাথায় জল ঢালা হয়। তো এটা যেহেতু আমাদের বাড়ির থেকে একেবারে সামনে, সেই জন্য এখানেই আসি আমরা 2-3 বছর ধরে। নইলে এর আগে আমাদের মাতপুর বাজার, হয় মাতপুর বাজারে যেতে হতো, নয়তো আমাদের আম্বিগেরিয়া বলে একটা জায়গা রয়েছে, সেটা মাতপুর থেকে আরও অনেকটা ভেতরে, সেখানেই যেতাম।
কিন্তু আমাদের ভাগ্য ভালো যেখানে আমাদের সামনে হয়েছে এখন, সেই জন্য আমরা টুক করে চলে আসি এখানে। তো যাই হোক, আর আমার কাছে সবথেকে আনন্দের বিষয় কি বলো তো, মানে এই বছর না তোমাদের দাদা ভাইও বাড়িতে রয়েছে। তো এটাই আমার কাছে সবথেকে বড় আনন্দের বিষয়। তো ও মানে কোনো বছরই থাকতে পারে না, কোনো বছর বলতে মানে কবে যে থেকেছিল আমার সেটা মনে নেই, কিন্তু প্রায় বছরগুলোতে ও থাকতে পারে না, কিন্তু এই বছরটা রয়েছে, এতেই আমি খুশি। তো যাই হোক, আমি এখন এই যে ধূপগুলো ধরিয়ে নেব, ধূপগুলো জ্বালিয়ে দিয়ে তারপর মানে বাবার মাথায় জল ঢালবো। আর এখানে সব থেকে একটা আমার মানে বিষয় খুব ভালো লাগে, কি বলতো, এখানে না খুব একটা ভিড় হয় না, মানে ফাঁকা ফাঁকাতে আসি, আবার মানে ফাঁকায় ফাঁকায় জল ঢেলে চলে যায়, এখানে খুব একটা ভিড় হয় না। তো অন্যান্য জায়গায় ভীষণ ভিড় ভাট্টা হয়, আর এমনিতেই যা রোদ গরম, সেই জন্য আর কি এখানটাতে আসতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর আমার শরীরটাও কয়েকদিন ধরে এতটাই খারাপ যাচ্ছে, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। অনেক দিন ধরেই কাশি, সর্দি, কাশি, সর্দি না, কাশি হচ্ছিল, কফ, মানে এগুলো তো ছিলই। তো তার পাশাপাশিও এমনিতেও শরীরটা খারাপ যাচ্ছে, মানে শরীরটাও অনেকটাই ভেঙে গেছে আমার। আর মানুষের শরীর যদি না ভালো থাকে তো সেই শরীর তো এমনিতেই ভেঙে যাবে। আর খাওয়া দাওয়াও হচ্ছে না ঠিক মতন, মানে এইরকম আর কি। আর ওই যে তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম যে আমাদের বাড়িতে মানে গাছের নারকেল পাড়া হয়েছিল, ডাব পাড়া হয়েছিল, সেই ডাব দিয়েই মানে বাবাকে পুজো দেব, সেই ডাবটাই কেটে বাবার মাথায় ঢালবো আর কি। তো সেটাই নিয়ে আসা হয়েছে। তো মা নিয়েছে দুটো, আমি নিয়েছি একটা। তো ওই ডাব দিয়েই বাবার মাথায় মানে এমনিতে জল ঢালবো, আর ডাবটাও বাবার মাথায় ঢেলে দেব। তো তারপর দেখো এই যে আমি মানে চারিদিকে ধূপটা দেখিয়ে তারপর আমি প্রণাম করে নিলাম। আর হচ্ছে এই যে এখানের জায়গাটা হচ্ছে এইরকম, এই যে বাবার একটা মূর্তি রয়েছে। আর আরেকটা কথা কি বলো তো, আমার না ব্লগগুলো দিতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, কিন্তু কি করব বলো তো, আমার না শরীরটা একেবারে ভালো নেই, মানে একেবারেই ভালো যাচ্ছে না। তো এই মানে এই সময়টা যে আমার এতটা খারাপ যাচ্ছে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। সেজন্য না কোনো কিছুই ভালো লাগছে না, মানে যখন এর যেই ভিডিওগুলো করে রাখছি সেগুলো আর এডিটও করতে ইচ্ছে করছে না, আর দেওয়াও হচ্ছে না। তো যাই হোক, আমি এখন জল ঢালা হয়ে গেছে আমার। তারপরে যে দেখো এখানে সবাইকে এখান থেকে ফল দেওয়া হচ্ছে। তো যারা যারা এখানে জল ঢালতে এসছে সবাইকেই ফল দেওয়া হচ্ছে, তো আমাকেও দিয়ে দিল। এখন এই যে বাড়িতে চলে এসেছি, এবারে হচ্ছে জামা কাপড় চেঞ্জ করব। তো হচ্ছে এখন জামা কাপড় চেঞ্জ করি, তারপর হচ্ছে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো আবার। তো তারপর থেকে দেখো আর কোনো রকম ভিডিও করা হয়নি। এখন হচ্ছে সন্ধে হতে যায়, আর আমরা এখন রেডি হয়ে এসেছি একটু মেদিনীপুরের ম্যাক্সে। তো আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওই যে বলেছিলাম আমাদের একটা ছোট্ট করে ট্যুর হবে, সেই জন্যই মেয়ের কিছু ড্রেস কিনতে এসেছি। আমি, মেয়ে আর বর তিনজন মিলেই এসেছি। তো ওখানে কোনো ভিডিও অ্যালাউ ছিল না, সেই জন্য ওরা দেখতে পেয়ে আমাদেরকে মানা করেছিল, তাই আর ভিডিও করতে পারিনি। দেখো গাইজ, আমরা হচ্ছে এখন বাড়িতে, আর ওখানে মানে টুকটাক কেনাকাটা ছিল, আর হচ্ছে কয়েকটা দোকানে ঢুকেছিলাম, আর সেগুলো কিছু মানে ভিডিও করতে পারিনি, করা হয়নি। তো মেয়ের হচ্ছে 7টার সময় স্যার আসার কথা ছিল, তো অলরেডি স্যার এসেও গেছে, সেই জন্য উঠবাটা করেই চলে এসেছি বাড়িতে। তো হচ্ছে এই যে স্যার এসে বসে রয়েছে, ও এখন মানে এই মাত্র এলাম, এই যে জামা কাপড় এখনও চেঞ্জ করা হয়নি। তো চলো একটু মানে রেস্ট করি, জামা কাপড় চেঞ্জ করি, রেস্ট করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো, তারপর আর সেদিন রাত্রেবেলা কোনো ভিডিও করিনি, শরীরটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলাকার ভিডিও। তো বাবা হচ্ছে মাছ নিয়ে এসেছিলো, তো বাবা এখন মাছগুলো বেছে নিচ্ছিল, আর হচ্ছে তোমার দাদাভাই একটুখানি ভিডিওটা করে দিয়েছে। তো তারপর হচ্ছে সকালবেলার যা কিছু কাজকর্ম ছিল সেগুলোও হয়ে গেছিলো। তো আমি এখন দেখো স্নান করে একটা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, তো যাব একটু মন্দিরে।
তো সেজন্যই রেডি হয়েছি। আর বাড়ির হচ্ছে রান্নাবান্নাগুলো মাই করছে। আর আমার আসতে একটু লেট হবে, যেহেতু লেট করেই বেরিয়েছি। এখন ঘড়িতে প্রায় ওই 11টা মতো বাজে। তো আমি এখন যাচ্ছি রেডি হয়ে, আর আমার আসতে একটু দেরি হবে সেই জন্য। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।